এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে লাগাতার ওটিপির দরকার। আর ঠিক এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকেরা। অচেনা নাম্বার থেকে ফোন করে ওটিপি চাইছে, আর মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। দুর্গাপুরে প্রবীণ ও প্রযুক্তি অনভিজ্ঞ মানুষদের বাঁচাতে এবার পথে নেমেছে পুলিশ। দুর্গাপুরের বিধানসভার ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচি। উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিআই রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ প্রবীণদের বিভিন্ন উদাহরণ দেখিয়ে জানিয়ে দেন, এনুমারেশন ফর্মে যতই ওটিপি লাগুক, কোনো অবস্থাতেই অচেনা কারো কাছে ওটিপি দেবেন না। পুলিশ, ব্যাংক বা কোনো সরকারি দপ্তর কখনোই ফোনে ওটিপি চায় না। কর্মসূচিতে উপস্থিত প্রবীণরা হাতে কলমে শিখলেন কিভাবে প্রতারণার ফাঁদ চেনা যায়, কিভাবে ফোনে বা অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হয়। এক প্রবীণ নাগরিক প্রভাতেশ ভট্টাচার্য বলেন, সাইবার প্রতারণা বেড়েই চলেছে। পুলিশের এই সচেতনতা কার্যকর। এমন শিবির হলে নতুন নতুন প্রতারণার ফাঁদ সম্পর্কে আমরা জানতে পারব। সিআই রণবীর বাগ জানান, আগামী দিনে এই ধরনের সচেতনতা শিবির আরও বাড়ানো হবে, যাতে শহরের প্রতিটি মানুষ সাইবার জালিয়াতির বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। ওনারা ওই সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটু একটু বোঝালেন, এবং আমার মনে হচ্ছে এগুলো আপনারা যদি একটু লিখে দেন, হ্যাঁ, কারণ আমরা এই এত এখান থেকে গিয়েই ভুলে যাব। হ্যাঁ, ওটা যদি লিখে দেন তাহলে আমরা বুড়ো বয়স তো মুখস্থ করে 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 যদি ভেতরে একটু ঢোকে। এখন কিন্তু কিছুই ঢুকলো না। আমি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে আপনারা একটু যদি মানে কোনো ওই লিফলেট টাইপের, যদি ওই যে না বললেন, উনি খুব ভালো বলেছেন লাস্ট শেয়ার, হ্যাঁ, ওই যে ওই ব্যাপারগুলো যদি একটু শর্টে যদি একটু লিখে দেন, যেমন ওটিপির ব্যাপার, হ্যাঁ, ওটিপির ব্যাপারগুলো, মানে ওগুলো আমরা বারবার পড়ে আমাদের ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, যেমন এই এসআইআর করতে গিয়ে যদি আপনি অনলাইনে এসআইআর করছেন, হ্যাঁ, তখন তো ওটিপি লাগবে, তখন কি আপনারা চিন্তিত? হ্যাঁ, অবভিয়াসলি ওটিপি মানেই এখন আতঙ্ক, যে যেখান থেকেই আসুক ওটিপি মানেই আতঙ্ক, যে ব্যাংক খালি হয়ে গেল কিনা, এইটা কিন্তু জানি। আমার উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছি দিনের দিন সাইবার ক্রাইমের বৃদ্ধি ঘটছে, এবং বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে এই প্রতারণার শিকার হচ্ছে। তাই আমাদের উদ্দেশ্য একটাই হলো মানুষকে সচেতন করা, এবং সাইবার ক্রাইমের বিভিন্ন দিক যেভাবে ঘটছে সেইগুলো মানুষকে জানানো, এবং মানুষের মধ্য দিয়ে তাদের যারা আছে আশপাশের সকলের মধ্যে এই সাইবার ক্রাইমের বিষয়গুলো ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে আগামী দিনে সাইবার ক্রাইমের প্রভাবটা কমে এবং মানুষ সচেতন হয় এবং প্রতারকদের হাত থেকে মানুষ নিষ্কৃতি পায়। একেবারেই ওটিপিটা হচ্ছে একটা পুরনো ক্রাইমের প্যাটার্ন। সেটা মাঝে মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়, আবার অনেক সময় শুরু হয়। কখনো গ্যাসের কানেকশন, কখনো বিদ্যুতের বিল, আবার কখনো জলের কানেকশন। এখন নতুনভাবে যেটা শুরু হয়েছে এসআইআর, এটা নিয়েও আগামী দিনে প্রতারণার চলতে পারে বলে আমাদের অনুমান। তবে যে কোনো ধরনের ক্ষেত্রেই মানুষকে বলবো, আপনি আপনার ওটিপি নিজের কাছে সুরক্ষিত রাখবেন, কাউকে শেয়ার করবেন না, কোনো অবস্থাতেই না। প্রয়োজনে নিকটবর্তী আপনার অফিসে গিয়ে যোগাযোগ করবেন, কিন্তু ওটিপি আপনি ওভার ফোনে অপরিচিত কাউকে দেবেন না।